আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই পর্বে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত ২য় পত্রের অধ্যায় নাম্বার ৫ দ্বিপদী বিস্তৃতি। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো অধ্যায়ের নাম দ্বিপদী বিস্তৃতি। তো প্রথমত জানা দরকার যে এই অধ্যায়ে কি ধরনের ম্যাথ আসে। তো ১ম এ জেনে নেয়া যাক যে এটা এই অধ্যায়টিকে আ মানে হচ্ছে অধ্যায় ৫.১ এখানে অধ্যায় ৫.১ এবং ৫.২ থাকবে। তো ১ম টা যেটা যে ৫.১ এর যে অধ্যায়টি আ সেইখানে হচ্ছে কতগুলো টাইপ ভাগ করা যায় সেগুলো আমরা ১ম এ দেখে নিই। তো ১ম টাইপ হবে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা দ্বিপদী বিস্তৃতি করে দেখব। আ ২য় টাইপটি হবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে আমরা দ্বিপদী বিস্তৃতি কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আর তারপর দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ যদি আ বের করতে বলে তাহলে আমরা সেগুলা কিভাবে বের করে সেগুলা শিখব এবং যদি সমদ্বিরূপবর্তী পদ নির্ণয় করতে বলে অথবা x বর্জিত পদ নির্ণয় করতে বলে সেই ধরনের ম্যাথগুলো আমরা শিখব। এছাড়াও হচ্ছে যেকোনো ২ টি পদ যদি সমান থাকে অথবা কোনো শর্ত সাপেক্ষে যদি ওই পদগুলো সমান বলা হয়, তাহলে x এর মান তথা আ সেক্ষেত্রে ওই পদটা মানে কততম পদ, সেই পদের মান আ নির্ণয় করতে বললে সেটা কিভাবে বের করে সেটা দেখব। অথবা এখানে ২ টো পদ সমান না, এর থেকে বেশি পদও যদি সমান হয়, তাহলেও সেটা কততম পদ সেটাও বের করা দেখব আমরা। আর তারপর মধ্যপদ কিভাবে নির্ণয় করা যায়? আ অথবা যদি বলে যে মধ্যপদ সমান, তাহলে সেই ক্ষেত্রে আ কোনো ম্যাথস করতে দিলে সেগুলো কিভাবে করে সেগুলো আমরা শিখব। এছাড়াও ৬ নম্বর টপিকের মধ্যে থাকবে n তম পদ নির্ণয়। মানে হচ্ছে কোনো একটা দ্বিপদী বিস্তৃতির মধ্যে যেইকোনো পদকে আমাদেরকে বের করতে বলে, তাহলে সেটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা দেখব। যদি ইভেন ধ্রুব পদও বের করতে বলে অথবা x বর্জিত পদও নির্ণয় করতে বলে, সেইটাও কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখব। এছাড়াও সমান্তর প্রগমনভুক্ত যদি হয় কোনো পদ বা এক বা একাধিক পদ যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তাহলে সেসব ম্যাথ কিভাবে করতে হয় সেগুলাও দেখব। এবং সর্বশেষে আ টাইপ ৮ সেটা হচ্ছে x⁴n এর সহগ নির্ণয় করতে যদি বলে, মানে n এর ভ্যালু যেকোনো কিছু যদি হয়, আ তাহলে সেক্ষেত্রে সেই পদটি বের করা অথবা আ সেখানে যদি a ধরনের কোনো টার্ম থাকে, মানে a নামক কোনো টার্ম থাকে, আ এ জিনিসটা কি সেটা আমরা ওই সময়ে জানবো। আমরা ওই ৮ নাম্বার টাইপ পড়ার সময় দেখে নিব। এবং আ যদি বলে x⁴p অথবা x⁴q অথবা উভয়ই আ মানে p এবং q এর ভ্যালু যদি যেকোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তাদের পদগুলো বা তাদের সহগগুলো যদি সমান হয়, তাহলে সেইসব ম্যাথ কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। তো এগুলা গেল আ ৮ টা টাইপের ব্যাপারে, যেসব ৮ টা টাইপ ভাগ করা যায় এই ৫.১ এর ম্যাথগুলোকে। আর আমি হচ্ছে কামরুজ্জামান স্যারের ম্যাথ বই ফলো করব। সো বেশিরভাগ ম্যাথই কামরুজ্জামান স্যারের বই এর সাথে রিলেভেন্ট হবে। ঠিক আছে? শুরু করা যাক আমাদের আ মেইন পর্ব। তো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে ১ম টাইপ যেটি হবে সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আ দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, আর সেক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা যদি শুরু করতে যাই, ১ম এই আমাদেরকে জানা লাগবে আ দ্বিপদী কি জিনিস বা দ্বিপদী বিস্তৃতি কি জিনিস? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি বলি যে দ্বিপদী কি জিনিস? তো দ্বিপদী বিস্তৃতির মধ্যে বা দ্বিপদী বিস্তৃতি কি জিনিস সেটা জানতে হলে আমাদের আগে জানা লাগবে দ্বিপদী কি জিনিস? তো দ্বিপদী কি জিনিস সেটা যদি বলি, তাহলে আ এটা মূলত বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে ২ টো পদ থাকতে হবে। প্রথমত এটা এক ধরনের বীজগাণিতিক রাশি এবং এখানে ২ টি পদ থাকবে। তো আ সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম যে A হচ্ছে একটি বীজগাণিতিক রাশি এবং
আ বি হচ্ছে আরেকটি বীজগাণিতিক রাশি। এটাকে আমি যদি প্লাস আকারে লিখি তাহলেই কিন্তু এরা একটা দ্বিপদী তৈরি করে। তো সেই ক্ষেত্রে দ্বিপদীর বিস্তৃতি যদি বলি তাহলে প্রথমত আমরা দেখি যে a প্লাস b হোল টু দি পাওয়ার 1 যদি করা যায় তাহলে সেটাকে কি বলা যায়? যে a প্লাস b বলা যায়। এখানে কোনো চেঞ্জ তেমন একটা আসবে না। বাট যদি আ a প্লাস b হোল টু দি পাওয়ার 2 করি বা স্কোয়ার করি তাহলে সেই ক্ষেত্রে যেটা আসবে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এগুলো আমরা সবাই জানি। আ তবে এগুলা কেন দেখাচ্ছি সেটার একটা পারপাস আছে। আমরা এটাকে একটু ছোট করে ফেলি। আ তো সিমিলার ভাবে তো এটিকে নতুন স্লাইডে নিয়ে যাই। তো এরপর আমরা যদি দেখি যে a প্লাস b হোল টু দি পাওয়ার 3 বা a প্লাস b হোল কিউব সেটার সূত্র দেখা যাবে যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবং এরপর আমরা যদি দেখি যে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এটার সূত্র কিন্তু দেখা যাবে যে a টু দি পাওয়ার 4 এটা হয়তো আমাদের অনেকেই জানা থাকবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab হোল কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তো এগুলোকেও আমরা একটু ছোট করে নিই। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি ওইগুলোর মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করতে যাচ্ছি। আ এজন্য হচ্ছে এগুলা বেসিক্যালি লেখা। তো আমি যদি এদের ২ জনকে ১ম এ একটু এক সাইডে রাখি এবং সেক্ষেত্রে আ এটা নিয়ে যদি কাজ করি তাহলে বলা যায় আ আমরা এটাকে ইনটেনশনালি আমি লিখলাম যে 1C0A প্লাস 1C1B এবং আ এটাকেও আমি ইনটেনশনালি লিখলাম যে 2C0A স্কোয়ার আ B টু দি পাওয়ার 0 লেখা যায় এবং 2C আ 1A স্কোয়ার আ A স্কোয়ার না A টু দি পাওয়ার 1 এবং B টু দি পাওয়ার 1 প্লাস 2C2 আম A টু দি পাওয়ার 0 B টু দি পাওয়ার 1 অথবা আমি এটাকে এভাবেও লিখতে পারি যে এখানে 2 মাইনাস 1 লেখা যায় এবং এখানে 2 মাইনাস 2 লেখা যায় A এর পাওয়ারটা। তো এগেইন আমি এগুলাকে হচ্ছে ওদের সমান করে ফেলি। তো আমরা বেসিক্যালি একটা প্যাটার্ন লক্ষ্য করার ট্রাই করতেছি এদের বিস্তৃতিগুলার মাধ্যমে। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে 1C0, 1C1 এগুলো কি জিনিস? অথবা 2C0, 2C1 এগুলা কি জিনিস? আ এই ব্যাপারে যদি জানতে হয় তাহলে আ এটার ব্যাপারে আপনারা জানতে পারবেন বিন্যাস ও সমাবেশ নামক একটি অধ্যায় আছে যেটা উচ্চতর গণিতের ১ম পত্রের ৫ম অধ্যায়। বিন্যাস ও সমাবেশ। সেখান থেকে আসলে 1C0, 1C1 এইসব টার্মগুলো এসেছে। সো এইগুলোর ব্যাপারে যদি বেশি জানতে হয় আ তাহলে ও এই আপনাদেরকে বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটা ওটা একটু পড়ে আসতে হবে। বাট স্টিল আমরা এই অধ্যায়ে 1C0, 1C1 বা এই C রিলেটেড বা C এসেছে অ্যাকচুয়ালি কম্বিনেশন থেকে। সো এই কম্বিনেশন জিনিসটা কি? এটার ম্যাথমেটিক্যাল টার্ম কি? এটা সামনে একটু জানবো আমরা। তাও এগুলার ব্যাপারে ভালো করে জানতে হলে আপনাদেরকে সেই বিন্যাস ও সমাবেশ অধ্যায়টি পড়া লাগবে। তো আমরা a প্লাস b হোল টু দি পাওয়ার 1 এবং a প্লাস b হোল টু দি পাওয়ার 2 এটাকে আমরা আ একটা প্যাটার্নে লিখেছি এবং দেখি যে বাকিগুলো এরকম প্যাটার্নে লেখা যায় কিনা।
তো আমি যদি আ a + b হোল টু দি পাওয়ার 3 নিয়ে কাজ করি, তো এটার জন্য লেখা যায় আ 3c0 a কিউব। এক যে এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই যে 3c0 মানে কি বা 3c1 মানে কি, 2c1 মানে কি এটার ব্যাপারে বা এটার ম্যাথমেটিক্যাল টার্মটা কি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। আপাতত জাস্ট প্যাটার্নটা একটু দেখায় নিই। এবং এটার জন্য লেখা যায় 3c1 a a to the power 3 minus 1 b to the power 1 plus 3c2 a to the power 3 minus 2 b to the power 2 plus 3c3 a to the power 3 minus 3 and b to the power 3 and হচ্ছে এদেরকেও আমি সমান করে ফেলি। এবং লাস্টলি আমরা যদি a টু দি পাওয়ার 4 নিয়ে কাজ করি বা a প্লাস b হোল টু দি পাওয়ার 4 নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে যেটা আসবে আ সেটাকে আমি একটু নিচে দিয়ে লিখি। ইস আম এখানে a টু দি পাওয়ার 4 এর সাথে 1 আছে তো সেটাকে 4c0 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 0 লেখা যায়। প্লাস এখানে 4 আছে যেটাকে লেখা যায় 4c1 a টু দি পাওয়ার 4 মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস 4c2 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 b টু দি পাওয়ার 2 অ্যান্ড এখানে আবার 4 আছে এবং সেটা আবার 4c 3 a to the power 4 minus 3 এবং b to the power 3 লেখা যায় এবং সর্বশেষে এখানে b to the power 4 আছে। তো সেইখানে সেটাকে লেখা যায় 4c4 a to the power 4 minus 4 and b to the power 4। তো আ এগুলোকেও আমি যদি একটু রিসাইজ করে নিই। সো আফটার অল আমি যদি সবগুলো আ একটা নির্দিষ্ট প্যাটার্নে লেখার পর আপনারা খেয়াল করবেন, প্যাটার্নটা আমি একটু দেখিয়ে দিই। যে ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে আ এইখানে যেই ভ্যালু আছে যে 4 টু দি পাওয়ার যেই ভ্যালুটা বসিয়েছি, আ এইখানেও কিন্তু সেই ভ্যালুটাই থাকে। মানে c এর উপরের ভ্যালুগুলা সবসময় সেটাই বসবে এবং আম এই নিচের যে ভ্যালুটা c এর নিচের যেই ভ্যালুটা সেটা ক্রমাগতভাবে 0 থেকে বাড়তে, বাড়তে কতটুকু বাড়বে সেটা যদি বলি, তাহলে বেসিক্যালি আ যত এখানে এই ভ্যালুটা যত হবে, এই, এই ভ্যালুটাকে আমি যদি n বলি, তাহলে n এর ভ্যালু যত হবে আ এই পদ সংখ্যা কিন্তু তার থেকে ১ বেশি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এখানে n এর ভ্যালু যেখানে যে যত হবে পদ সংখ্যা তার থেকে ১ বেশি হবে। তো এখানে ১ দেখে পদের সংখ্যা কিন্তু ২ টো, এখানে 2 দেখে পদের সংখ্যা কিন্তু ৩ টা। তো সেক্ষেত্রে আ প্যাটার্ন গুলো যদি এক্সাক্টলি বলি, তাহলে প্রথমত বলা যায় যে এখানে 1 আছে এবং সেক্ষেত্রে সবার সামনে কিন্তু সবার C এর উপরে কিন্তু 1, 1 আ এবং এখানেও 2 ছিল, এখানেও কিন্তু সেক্ষেত্রে সবার উপরেই কিন্তু আ C এর উপরের সংখ্যাগুলো 2 বসছে এবং নিচের সংখ্যাগুলো কিন্তু 0 থেকে শুরু হয়ে ১, ১ করে বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আ A এর পাওয়ার যেটা, A এর পাওয়ার সবার ১ম যে পদ, সেই পদে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেটা মানে n এর ভ্যালু যেটা সেটাই বসে যাবে এবং ক্রমাগতভাবে A এর পাওয়ার কিন্তু ১, ১ করে কমতে থাকবে। আবার B এর দিকে যদি দেখেন তাহলে B এর পাওয়ার কিন্তু সবার ১ম এ 0 ১ম পদটাতে 0 হবে এবং ক্রমাগতভাবে ১, ১ করে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে আমি প্যাটার্ন লক্ষ্য করলাম। সিমিলার ভাবে আপনি যদি A+B হোল কিউবেরটা দেখেন,
সবার ১ম এ যেহেতু হোল কিউব দ্যাটস হোয়াই সবার উপরে 3 আছে এবং এই নিচের সংখ্যাটা কিন্তু 0 থেকে এক, এক করে বাড়া শুরু হয়েছে। এবং সর্বশেষে আ এগেইন আপনারা যদি দেখেন যে a এর পাওয়ার এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা ছিল যে 3 ছিল। এই a এর পাওয়ার কিন্তু 3 থেকে শুরু হয়েছে। এখানে b এর পাওয়ার 0, এখানে b এর পাওয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে b এর পাওয়ার 2, কিন্তু b এর পাওয়ার 3। তো প্রথমত আমরা আ যেটা বলতে পারি যে NC0 এটা ইকুয়াল টু 1 হয়। NC1 এটা ইকুয়াল টু n হয় এবং NCn সেটা ইকুয়াল টু 1 হয়। এখন আ NC0 ইকুয়াল টু 1 কিভাবে হয় সেটা একটু পরে বলছি, বাট জাস্ট দেখে নিই যে এখানে যখন a এর সহগ 1 ছিল তখন আ কিন্তু আমি NC0 লিখেছি বা 1C0 লিখেছি। কারণ a এর সহগ 1 ছিল। আমি 2C0 লিখেছি বিকজ এখানে a স্কয়ারের সহগ 1 ছিল। 3C0 লিখেছি বিকজ এখানে a কিউবের সহগ 1 ছিল। আবার NC1 ইকুয়াল টু 1 মানে আমি যখন সেখানে NC1 লিখেছি বা এখানে 1C1 লিখেছি, 2C1 লিখেছি, 3C1 লিখেছি, এগুলাতে কিন্তু আসলে আম বেসিক্যালি ভ্যালু ছিল ওই উপরের যেই ভ্যালু n এর ভ্যালুটাই। মানে NC1 যখন লিখেছি আসলে b এর কিন্তু সহগ 1 ই ছিল। আবার 2C1 যখন লিখেছি তখন কিন্তু আ b এইখানে সহগ কিন্তু 2 ই ছিল। আবার 3C1 যখন লিখেছি এখানে সহগ কিন্তু 3 ছিল। আবার NCn যখন সেক্ষেত্রে কিন্তু উম 1C1 বা 2C2 বা 3C3 এগুলার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 1 ছিল। বা এখানে দেখতে পারো যে b এর সহগ বলো বা b স্কয়ারের সহগ বলো বা b কিউবের সহগ বলো এদের সহগ কিন্তু 1 ছিল। দ্যাটস হোয়াই আমি 3C3 বা 2C2 বা 1C1 এটা কিন্তু ইন্টেনশনালি ইউজ করছি বিকজ প্যাটার্ন যাতে আমি মিলাতে পারি। তো সেক্ষেত্রে আ NC1 বা আ ইটস লাইক NCR এর জন্য যেকোনো মানে n এর যেকোনো ভ্যালুর জন্য এবং নিচে যেই সংখ্যাটা হয় সেখানে যেকোনো ভ্যালুর জন্য যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে বেসিক্যালি NCR এবং NCR এর যেই সূত্রটা সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে জাস্ট যেকোনো একটা দেখাই দিই যে এখানে কিভাবে এই সূত্রটা ইউজ করে। সো আমি যদি বলি যে 3C, 3C2 যদি বের করি, দ্যাট ইস এখানে এইটা ছিল 3C2, 3C2 যার বদলে ব্যবহার করেছি সেটা হচ্ছে 3 এর বদলে। তো আমরা দেখি যে 3C2 মানে 3 কিনা। সো এখানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 2 ফ্যাক 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড এখানে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2 বা 6 অ্যান্ড 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1 অ্যান্ড হচ্ছে এখানে again 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। তো আল্টিমেটলি এখানে 2, 2 কাটা যায়। আল্টিমেটলি এখানে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু 3। তো আমরা এখান থেকে দেখলাম যে 3C2 এটা মানে কিন্তু 3। তোমরা এই সূত্র ইউজ করে আ যেকোনো সহগের ভ্যালু আমি যেটা লিখেছি সেটা ট্রাই করে দেখতে পারো। আ ভ্যালুটা কিন্তু এটাই আসবে। যার বদলে লিখেছি আরকি। যেমন আ 4C2 এটাকে আমি লিখেছি 6 এর বদলে। তো 4C2 করে দেখতে পারো। সেটা 6 আসবে। 4C3 সেটার ভ্যালু কিন্তু 4 আসবে। এই সূত্রটা ব্যবহার করলেই হবে। তো আমরা যদি এই ৪ টা দ্বিপদী বিস্তৃতিকে এই ৪ টা বিস্তৃতিকে যদি আমরা লক্ষ্য করি, এদের প্যাটার্ন গুলো যদি লক্ষ্য করি, তাহলে একটা সাধারণ একটা সূত্র যদি দাঁড়া করাতে চাই, সেটা যেটা হতে পারে আ সেটা হচ্ছে আ এরকম যে a প্লাস b হোল টু দি পাওয়ার n। সো n এর ভ্যালু যদি যেকোনো কিছু হয় 1, 2, 3, 4, 5, 6 যেকোনো কিছু হয়, তাহলে তার জন্য দ্বিপদী বিস্তৃতি যেটা হবে সেটার সূত্রটা বা সেটার কিন্তু এটা, সেই বিস্তৃতিটা। তো সেই ক্ষেত্রে প্রথমত NC0 বসবে অ্যান্ড হচ্ছে আ যে এই উপরের ভ্যালুগুলা c এর উপরের ভ্যালুগুলা সেগুলো সবগুলা কিন্তু আ এই n অনুযায়ী এখানে যেই n এর ভ্যালুটা থাকবে সেটাই বসবে এবং হচ্ছে নিচের c এর যে নিচের ভ্যালুগুলা এগুলা কিন্তু 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4 এরকম বাড়তে থাকবে। আবার a টু দি পাওয়ার n এই a এর পাওয়ার কিন্তু n থেকে শুরু হয় 1 কমতে থাকবে এবং b এর পাওয়ার কিন্তু 0 থেকে শুরু হয়ে 1 বাড়তে থাকবে। এবং সর্বশেষ পদটা কিন্তু মানে কতটুকু পদ পর্যন্ত যাবে, কততম পদ সেটা হচ্ছে NCn যতক্ষণ না পাচ্ছি। অথবা আরেকভাবে বলা যায় যে মোট পদ সংখ্যা হবে n+1। এখানে যদি n এর ভ্যালু 4 হয় তাহলে টোটাল পদ সংখ্যা কিন্তু 4+1। তো এটাকে আরেকটু মডিফাই করে আরেকটু সিম্পলিফাই করে আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে এটা যে a প্লাস b হোল টু দি পাওয়ার n। এখানে বেসিক্যালি আ NC0 এটার ভ্যালু কিন্তু আমরা আগে দেখেছি যে এটার ভ্যালু 1। তো এই 1 টা এখানে বেসিক্যালি লেখা হয়নি।
বাট এটার ভ্যালু 1, দ্যাটস ওয়াই এটা লেখা হয়নি। b টু দি পাওয়ার 0 এটার ভ্যালু 1, এটাও এখানে লেখা হয়নি। আবার NC1 এটার ভ্যালু কিন্তু n, সেটা আমরা দেখেছিলাম। NC2 কিভাবে n into n-1/2 অথবা NC3 মানে n into n-1 into n-2/6 এটা কিভাবে সেটা আমি জাস্ট NC3 মানে এটা কিভাবে সেটা দেখিয়ে দিই। বাকিগুলা তোমরা পারবে। যে NC3 যদি আমি লিখি, তো সেটা হচ্ছে আমি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এবং সেটাকে লেখা যায় যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু ডট 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 যতগুলা হয় ততগুলো। তারপর আমরা এখানে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 লিখতে পারি। 3 into 2 into 1 into n minus 3 factorial মানে n minus 3 factorial মানে n minus 3 into n minus 4 into এখানে ডট 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 যতগুলা হতে পারে। এখন দেখা যাবে যে উপরে যে n minus 3 থেকে যতগুলা বাড়ছিল এই সবগুলাই কিন্তু নিচের এদের সাথে কাটাকাটি হয়ে যাবে। জাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে উম উপরে থাকবে n into n minus 1 into n minus 2 এটুক পর্যন্ত অবশিষ্ট থাকবে। আর নিচের ভ্যালুটা কিন্তু 3 into 2 into 1 এটার ভ্যালু কিন্তু 6। সো এটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তো এটা যদি বুঝে থাকো পারফেক্টলি তাহলে বাকিগুলো কিভাবে আসে সেগুলো বুঝতে পারবে। তো আমরা যদি একটা সাধারণ পদ লিখতে চাই যে এখানে যেকোনো সাধারণ পদ মানে সাধারণ পদ বলতে আমি আ r এর ভ্যালু যদি যেকোনো কিছু হয় মানে এখানে তো r এর ভ্যালু ছিল 2, এখানে ভ্যালু ছিল 3, সো এই r এর ভ্যালু যদি যেকোনো কিছু হয় এবং n এর ভ্যালু যদি যেকোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আ ওই পদটি কি হবে সেটাকে বলা হবে সাধারণ পদ, এবং সাধারণ পদটা কিন্তু এটা লেখা যায় বেসিক্যালি এখানে n এর ভ্যালু যেটা, এখানে যে ভ্যালু সেটা হচ্ছে n হবে। আর r এর ভ্যালু যদি আমি বলতে চাই বেসিক্যালি যততম পদ, জাস্ট সাপোজ আমি সপ্তম পদ যদি বের করতে চাই তাহলে r এর ভ্যালু হবে 7 মাইনাস r এর ভ্যালু হবে 7 মাইনাস 6, সরি 7 মাইনাস 1। তো মানে আসলে যততম পদ বের করতে যাচ্ছি r এর ভ্যালুটা তার থেকে 1 কম হবে, এবং সেভাবে হচ্ছে r এর ভ্যালুটা বসাতে হবে। n এর ভ্যালুটা বেসিক্যালি এখানে টোটাল যেই আ পাওয়ারটা থাকবে সেটাই কিন্তু n এর ভ্যালু। আল্টিমেটলি হচ্ছে এটা a প্লাস b হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আ একটা জেনারেলাইজড ফর্মুলা। এখন আমরা যদি a এর জন্য 1 ইউজ করি এবং b এর জন্য x ইউজ করি, তাহলে সূত্রটা বা আ সমীকরণটা যেটা দাঁড়াবে, বিস্তৃতিটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আ অনেকটা এরকম। আ এখানে হচ্ছে বেসিক্যালি a এর বদলে কিন্তু 1 লেখা হয়েছে এবং b এর বদলে x লেখা হয়েছে। তাহলে এখানে মনে করে দেখো যে এখানে a টু দি পাওয়ার n হইতো। আ n এর ভ্যালু যতই হোক, বাট সেটা যদি 1 টু দি পাওয়ার n হয় তাহলে সেটার ভ্যালু কিন্তু 1। তারপর হচ্ছে এখানে আ NC1, এখানে হচ্ছে NC1 যার ভ্যালু হচ্ছে n। এখানে কিন্তু আ a টু দি পাওয়ার n-1, অ্যান্ড যেহেতু এখানে a এর ভ্যালু 1, দ্যাটস ওয়াই 1 টু দি পাওয়ার n-1, বা এখানে কিন্তু এটার ভ্যালু 1 ই। তো এখানে এই 1 টাই এখানে বসছে, বাট সেটা আর দেখানো হয়নি। আর মনে করে দেখো যে এখানে b টু দি পাওয়ার 1 বসবে এই জায়গায়। এই জায়গায় b টু দি পাওয়ার 1 বসবে এবং এখানে b হিসেবে যেহেতু x লিখেছি, তো x টু দি পাওয়ার 1। এরকমভাবে বাকি পদগুলো সাজানো হয়েছে, এবং আমি যদি আল্টিমেটলি একটা সাধারণ পদ দেখাই, সাধারণ পদটা কিন্তু দেখতে অনেকটা এইরকম হবে। তো বেসিক্যালি এখানে n এর ভ্যালু যেটা সেটাই এখানে বসবে। আর r এর ভ্যালু কিন্তু আ যততম পদ যাচ্ছে তার থেকে 1 কম হবে। আর সেক্ষেত্রে সর্বশেষ পদটি x টু দি পাওয়ার n। তো আমাদের হয়তো আ এইটা এই যেই ফর্মুলা বা এই যে বিস্তৃতি 1 প্লাস x টু দি পাওয়ার n এইটাও বিভিন্ন জায়গায় লাগবে। আবার a প্লাস b হোল টু দি পাওয়ার n এটাও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় দরকার পড়বে। তো এরপর আমরা যদি আ পুরো জিনিসটাকে একটু সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায় যে a প্লাস b হোল টু দি পাওয়ার n এটার যে সাধারণ পদ আ সেটা কিন্তু আ NCR a টু দি পাওয়ার n মাইনাস r এবং b টু দি পাওয়ার r। আ এটাই দাঁড়াবে। আসলে তুমি ওইখানে যে সাধারণ পদটা দেখিয়েছিলাম এটাকে বেসিক্যালি এই জিনিসটাই লেখা যায়।
ওটা একটু বড় ফরম্যাট ছিল। এটাকে আরেকটু শর্ট ফর্মলি এই ফরম্যাটে লেখা যায়। আমরা এটাই মনে রাখবো কারণ এটা মনে রাখাটা একটু সহজ হবে কম্পারেটিভলি। আবার যদি আমি 1 প্লাস x টু দি পাওয়ার n এর জন্য যদি বের করতে চাই, তাহলে এটার জন্য যে সাধারণ পদটা হবে সেটা কিন্তু nc আ r x টু দি পাওয়ার r হবে। তো আ এটাই হচ্ছে বেসিক্যালি দ্বিপদী বিস্তৃতি আ বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করার জন্য যতটুকু বেসিক দরকার ছিল, আমরা নেক্সট পর্বে আ দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি রিলেটেড যেসব ম্যাথ থাকবে সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। তো আম বি কন্টিনিউয়াস উইথ আস অ্যান্ড বেস্ট অফ লাক।